দিনের আলো ফোটার আগেই পুরো ইসরায়েলের হাজার হাজার মানুষ রাস্তা ও শহর বন্ধ করে দেয়। তাদের একটাই দাবি, গাজা যুদ্ধ শেষ হোক আর সেই ৫০ জন বন্দীকে ফিরিয়ে আনা হোক। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ট্রাম্প নেতানিয়াহুর হাত থেকে আমাদের বাঁচান। সরকারি নীতি নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। নেতানিয়াহুর ডানপন্থী সরকার গাজা শহর পুরোপুরি দখলের পরিকল্পনা করছে। অনেক পরিবার আশঙ্কা করছে, বড় আকারের সামরিক অভিযান চালালে বন্দীদের জীবন আরও বেশি ঝুঁকির মধ্যে পড়তে পারে। প্রতিবাদে অংশ নেওয়া এক তরুণী বলেন, আর মৃত্যু চাই না। আজকের দিনটি অন্তত কিছু পরিবর্তন আসুক, আর মৃত্যু দেখতে চাই না। সবাই চাই সমঝোতা হোক, বন্দীরা জীবিত ফিরে আসুক। রাতভর তেল আবিবে স্লোগান, বাঁশি ও ড্রামের শব্দে মুখরিত ছিল চারপাশ। পুলিশের সঙ্গে কয়েক জায়গায় ধস্তাধস্তি হয়। অন্তত ডজন খানেক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। প্রতিবাদকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে আহ্বান জানান, দ্রুত হামাসের সঙ্গে সমঝোতায় পৌঁছে অবশিষ্ট বন্দীদের ফিরিয়ে আনার জন্য। বর্তমানে মোট ৫০ জন ইসরায়েলি বন্দী গাজায় রয়েছেন, তবে সরকারি হিসেব অনুযায়ী তাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত আছেন। দেশজুড়ে এই আন্দোলনের ডাক দিয়েছিল বন্দীদের পরিবারগুলোর সংগঠন। অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস কর্মীদের বিক্ষোভে যোগ দিতে অনুমতি দেয়। কেউ কেউ একদিনের জন্য বন্ধ রাখে। তবে যেহেতু ইসরায়েলে রবিবার কর্মদিবস, তাই সব প্রতিষ্ঠান বন্ধ থাকেনি। স্কুলগুলো গ্রীষ্মকালীন ছুটির কারণে এদিনের ধর্মঘটে প্রভাবিত হয়নি। আন্তর্জাতিক মহলও গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেখানে ১ মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তবুও ইসরায়েলি মূলধারার গণমাধ্যমে এই মানবিক সংকট খুব একটা জায়গা পাচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।